আসসালামু আলাইকুম। তো আজকে এই প্রথম আমি পুডিং বানাবো। তো আপনাদের সাথে আজকে এই পুডিংয়ের রেসিপিটাই শেয়ার করছি। তো প্রথমে দুধটা জালে বসিয়ে তারপরে আমি ২ টা ডিম সাথে চিনি দিয়ে মিক্স করে নিচ্ছি। মিষ্টিটা আপনারা আপনাদের পছন্দ মতো দিতে পারেন। আপনারা যে যতটুকু মিষ্টি খান ততটা অনুযায়ী দিবেন। তো আমি এটা ভালো করে মিক্স করে নিচ্ছি। যতক্ষণ না চিনির সাথে ডিমটা ভালো করে মিক্স হবে ততক্ষণ এটা নাড়তে হবে। তারপরে আমি দিয়ে দিলাম একটা গুঁড়া দুধের প্যাকেট। দুধটা ভালো করে জাল করে নিতে হবে। আমি তো ১ কেজি দুধ থেকে হাফ কেজি করে নিয়েছি। দুধটা একদম লাল লাল করে জাল করলে আপনার পুডিংটা খেতে খুবই মজা হবে। আমাদের পুডিংটা আজকে জানি কেমন হয় আল্লাহই জানে। তো এই তো ভালো করে জাল করে নিয়েছিলাম দুধটা। তারপরে ক্যারামেল তৈরি করে নিতেছি অন্য একটা পাতিলে। ক্যারামেলের কালারটা অনেক সুন্দর হয়েছে। ক্যারামেলের কালারটা সুন্দর হলে পুডিং দেখতেও খুব ভালো লাগে। তো আমি একটা বাটিতে ক্যারামেলটা সেটিং করে নিয়েছি। তারপরে ডিমটা দিয়ে দিয়েছি দুধের মাঝে। এটা দিয়ে ভালো করে মিক্স করে নিতে হবে যাতে ডিমের আলগা একটা গন্ধ না আসে, সেজন্য ভালো করে মিক্স করে নিতে হবে একদম ফেনা তুলে। তারপরে আমি দিয়ে এই তো আমার সব কিছু শেষ। এখন হচ্ছে দুধটা ছেঁকে তারপরে বাটিতে দিয়ে দিব, দিয়ে ঢাকনা দিয়ে ঘুরে দেব। এই তো আমি এখন ঢাকনা দিয়ে ঘুরে দিচ্ছি। তারপরে ৪০ থেকে ৪৫ মিনিট ভাপে রেখে লো লো না মিডিয়াম হিটে রেখে তারপরে তৈরি করে নিলাম আজকে ক্যারামেল পুডিং। তো আমার পুডিংটা দেখতে কেমন হয়েছে অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন। খেতে অনেক মজা হয়েছে, দেখতে এতটা সুন্দর না হলেও খেতে খুবই ভালো হয়েছে। আমরা তো খুবই পছন্দ করেছি, আমার হাজব্যান্ড খুবই পছন্দ করেছে, সবাই অনেক বলেছে যে মজা হয়েছে।